হ্যালো গাইস, আবার কিন্তু চলে এসেছি দেখো নতুন একটা রান্নার সাথে। আজকে কিন্তু দেখাবো ভেজ ডাল। এখানে দেখো আমি গাজর, ফুলকপি, বিনস, মটরশুঁটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এতে আলু দিতেও পারো, আবার নাও দিতে পারো। আর এখানে তেলটা কিসের বলো তো, এর মধ্যে আমি এই যে কিছুটা পরিমাণে তোমার মুগ ডাল নিয়ে নিয়েছি। এই 150 গ্রাম মতন হবে, 150 থেকে 150 মতনই হবে। ডালটাকে নিয়ে ভালো মতন সুন্দর করে ডালটাকে আমি ভেজে নেব। এবার একটুখানি দেখো ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি, খুব কিন্তু লাল লাল না, বুঝেছো, হালকা ভাজা হবে। তারপরে এইবার ডালটাকে সুন্দর করে পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই যে আমি দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এটাকে কিন্তু আমি, তোমরা চাইলে এমনিও ফোটাতে পারো, আমি কিন্তু এটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। ব্যাস, তাহলে পরেই হয়ে যাবে। আর তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, তারপরে এখানে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে টুয়ে তোমাদেরকে তো দেখালাম। এর মধ্যে আগে কিন্তু আমি ফুলকপি দিয়েছি আর একটু হালকা নুন দিয়েছি। নিয়ে এই কপিটা একটুখানি সেদ্ধ মতন হয়ে গেলে, মানে একটু হালকা ভাজা হয়ে গেলে, তারপরে আমি এর মধ্যে বিনস আর কেটে রাখা গাজরটা দেবো। কারণ একসাথে যদি দিয়ে দিই, ওগুলো তো আগে হয়ে যাবে। আর এই দেখো এদিকে তোমার প্রেশারের মধ্যে ডাল দিয়ে ওর মধ্যে লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। কিন্তু আমি কিন্তু ওই ডালের সাথে আর লঙ্কাটা দিইনি, এই লঙ্কাটা একদম ঘুটনি দিয়ে ঘুটে দেবো। যাই হোক, আর যা বলছিলাম, তাহলে পরে যদি একসাথে দিই তাহলে তো এই মানে ফুলকপিটা হতে দেরি লাগবে। এর জন্য কিছুটা ভেজে তোমার এই দেখো বিনস আর গাজর দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে ওদিকে কিন্তু আমি ডালটা সিটি মারতে দিয়ে দিয়েছি। যাই হোক, আর এই দেখো একটুখানি দিয়ে দিচ্ছি লবণ, আর একটু সামান্য পরিমাণে দেবো হলুদ। আগে কিন্তু অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ আগে ফুলকপির মধ্যে একটুখানি লবণ দিয়েছিলাম। আর এই শীতকালে ভেজ ডাল সব সবজি দিয়ে কি দারুণই লাগে না বলো, খেতে দারুণ লাগে না? যাই হোক, আজকে কিন্তু শীত পড়তে না পড়তে প্রথম দিনই আমি করে ফেললাম ভেজ ডাল। এদিকে দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ওই দেখো ডালের মধ্যে একটুখানি কাটা দিয়ে নিচ্ছি। খুব কাটা দিতে হবে না, হালকা পরিমাণে দিলেই হবে। কারণ কিসের জন্য দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো প্রেশারে সিটি মারলে। আমি দিলাম কেন, লঙ্কাগুলো তো গোটা গোটা ছিল, লঙ্কাগুলো এবার তোমার সব গলে গেল। এদিকে দেখো সবজিটাও কিন্তু প্রায় আমার ভাজা হয়ে এসছে। এইবার আমি ওর প্রেশারের মধ্যেই আর ওই যে রেখেছিলাম যে তোমার মটরশুঁটিটা, কিন্তু আমি কিন্তু এর মধ্যে ভাজিনি। এই দেখো এই ডালটার মধ্যে মটরশুঁটিটাকে ধুয়ে রেখে দিয়েছি। এবার এই মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে মটরশুঁটিটা ভেজেও নিতে পারো, কিন্তু আমি ভাজিনি কেন, না ভাজলে না ডালের মধ্যে দিয়ে একটু ফোটালে না বেশ মানে টপা টপা হয়ে ফুলে যায় মটরশুঁটিগুলো, খুব ভালো লাগে খেতে। আর ভাজলে না অতটা ভালো লাগে না। তারপরে এই দেখো সবজিগুলো সব ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ না, জাস্ট একটা থেকে দুটো উতলান দেব, দিয়ে এটাকে আমি সম্বার দিয়ে দেবো। এদিকে এই দেখো, আর এর মধ্যে সামান্য কিন্তু একটু হলুদ দিতে হবে, হলুদ আর একটুখানি নুন। তোমরা যদি সেভাবে নুন দাও ডালের মধ্যে আর ভাজার সময়, তাহলে আগে দেখে নেবে কিন্তু ডালটা একটু মুখে দিয়ে নুন লাগবে কি না। তাই স্বাদ মতন একটুখানি নুন দেবো। আমার কিন্তু লাগেনি দেখে আমি একটুখানি জাস্ট হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে উতলান দেবো। এইবার দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কি দেবো বলো তো, দেবো একটা তেজপাতা। আর ওখানে সোমবারের জন্য তোমরা চাইলে জিরেও দিতে পারো, শুধু আমি কিন্তু দিয়েছি জিরে, মৌরি আর মেথি, এই তিনটে দিয়েছি। এতে কিন্তু দারুণ লাগে তোমার হচ্ছে ডালটা খেতে। মুগ ডালটা এই সোমবার দেবে, দেখবে খুব ভালো লাগে। আগে জিরে আর মৌরিটাকে দিয়ে দিলাম, আর পরে কিন্তু একসাথে কিন্তু মেথিটা দেবে না, তাহলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে, মেথিটা যদি পুড়ে যায়। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা। মশলাটা যে একটু ভাজা ভাজা হয়েছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা। এইবার যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু মেথিটাকে দিয়ে ডালটাকে আমি ঢেলে দেবো। আর হ্যাঁ, আর একটা কাজ করতে কিন্তু ভুলো না, একটুখানি মশলা, এই দেখো মেথিটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটা আমি দিয়ে দেবো। আর একটুখানি জিরে আর আদা বেটে নিয়েছিলাম, তোমাদের সেটা দেখাতে ভুলে গেছি, দেখানো হয়নি। যাই হোক, জিরে আর আদাটা একটু বেটে নেবে। নিয়ে এই যে ডালটা যখন সোমবার দেবে, সোমবার দেওয়ার পরে ওই মশলাটাকে এর মধ্যে ঢেলে দেবে, দেখবে গন্ধটা কিন্তু অসাধারণ আসবে। নাইলেও কিন্তু সেই বিয়ে বাড়িটারিতে যেমন দেয় না, ওই রকম গন্ধ, এরকম টেস্ট, মানে টেস্টটা কিন্তু আসবে না যদি তোমরা জিরে আদাটা না দাও। তাহলে ওই দেখো বেটে রেখেছিলাম জিরে আদা, এই যে একটুখানি দিয়ে দিলাম। এইবার ডালটা ফুটলেই আমার রেডি। আর হালকা সামান্য একটু মিষ্টি দেবে কিন্তু, তাহলে ভেজ ডাল কমপ্লিট। এই দেখো আমার হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ ঘি। রেডি আমার ভেজ ডাল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে।
কি কেমন লাগলো বন্ধু, বাড়িতে একটু ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কি কেমন লাগছে ডালটা, দারুণ না? টাটা।